বুধবার দিন অথবা রাত্রে আপনারা যদি এই দোয়াটি মাত্র ৯ বার পড়েন, আপনার সংসারী জীবনে কোনোদিন কখনো অভাব অনটন আসবে না, দারিদ্রতা আসবে না। আজকের এই দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনারা যদি সকাল সন্ধ্যায় বা দিন অথবা রাত্রে এই দোয়াটি পড়তে পারেন, আপনার ধন সম্পদ কখনোই অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন এবং আপনার অভাব অনটন চিরতরের জন্য দূর হয়ে যাবে। শুধু আপনাদেরকে নিয়মটা ফলো করে তারপর আমলটা করতে হবে। দেখুন, আপনি আজ আমল করবেন, কাল সকাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন এবং আপনার জীবনের দারিদ্রতা, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের সমস্যা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, হয়তো পয়েন্ট মিস হয়ে গেলে আপনার দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে। আর যারা আমলটি করছেন আপনাদের মনের আশা লিখুন এবং সকলে আমিন লিখুন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই। আপনি যদি চান যে আপনার গড়ের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দেখ আল্লাহ তাআলা, তাহলে আজকের এই আমলটি আপনারা শুধু করেই দেখুন, তারপর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রা উৎকৃষ্ট। এটা হচ্ছে সূরা মাআরিজ আয়াত নাম্বার 19 থেকে 20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। রব্বুল কারীম দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন। কাউকে গরিব বানিয়েছেন, কাউকে আবার ধনী বানিয়েছেন। তুলনামূলকভাবে গরিবরা বেশি অর্থভাবে পড়ে, মানে গরিব মানুষরা বেশিভাবে অর্থের সমস্যায় ভুগে থাকেন। আমাদের পাড়া প্রতিবেশী এমন অনেক বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেটাকে লেখাপড়া করাতে পারছে না, মেয়েটাকে বিয়ে দিতে পারছে না। এমন অভাবী মানুষ অভাব আর নেই। সে অভাবী মানুষের অভাব দূর করার জন্য কুরআন হাদিসে বহু আমলের উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলার কাছে যদি কেউ না চায়, আল্লাহ তাআলা তাহার উপরে রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। যদি আমরা সঠিকভাবে চাইতে পারি, সঠিক নিয়মে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দেবেন। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আজ আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসে রয়েছে 2139 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় আছে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। শুধু আমল করলে যে আপনি কোটি কোটি হয়ে যাবেন তেমন না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে কাজ করতে হবে। আল্লাহ আপনাকে ঘরে দিয়ে যাবে না। আপনি যে কাজ করছেন, যে পজিশনে আছেন, যে ব্যবসা করছেন, যেটাই করছেন, আল্লাহ তাআলা ওঠাতে আপনাকে বরকত বাড়িয়ে দেবেন এবং অল্প কিছু দিনের ভিতরে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার ঋণের সমস্যা চলে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। আমাদের জীবনে যতগুলো দোয়া করেছি, আমরা যদি নিয়ম মেনে থাকি এবং শর্ত মেনে থাকি, আল্লাহর কসম করে বলছি ভাই, আমাদের জীবনের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা না করতে জানেন না, তিনি তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেনও না। শুধু আমরা চাইতে পারি না বিদায় আজ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেও পাচ্ছি না। এই কয়েকটি ভুলের জন্য অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না, তারা ফলাফল পাচ্ছে না। এই সকল ভুল, এই সকল শর্তের কারণে আজ আমাদের অনেকের দোয়া কবুল হচ্ছে না। আমল করছি কিন্তু ফলাফল পাচ্ছি না।
বিপদে আছি কিন্তু বিপদ দূর করতে পারছি না, যা আমাদের কিছু ভুলে থাকার কারণে। ভুলগুলির মাঝে প্রথম হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ হচ্ছে যদি আপনি পিতামাতাকে কষ্ট দেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা তো চায় যে তার বান্দা তার কাছে এসে কান্নাকাটি করুক, তার কাছে ছাক, কিন্তু আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনার অভাব অনটন বেড়ে যাবে, এবং নামাজ যদি আপনি পড়েন তাহলে অভাব অনটন আল্লাহ তাআলা এমনিতেই আপনার দূর করে দেবেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আপনার হচ্ছে হারাম খাবার খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আপনি যদি হারাম খাবার খান তাহলে আপনার দোয়া কখনোই কবুল করা হবে না। চতুর্থত হচ্ছে আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, হারাম দোয়া করছেন, তাহলে আপনার দোয়াও কবুল করা হবে না। আপনি আপনার আল্লাহর নাফরমানি করছেন, আপনার দোয়া কবুল করা হবে না। 5 নাম্বার হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া যদি আপনি করেন, দোয়াতে রাখেন আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কথাবার্তায় দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া করা। এই জিনিসটা আমরা সকলেই করে থাকি, যে তাড়াহুড়া করে থাকি, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছি না। ভাই আপনি একটু ধৈর্য ধরেন, কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু ভালো জানেন। শুধু আমরা চাইতে হবে সঠিকভাবে। আমরা যদি তাড়াহুড়া করে ফেলি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। আপনি যদি ধৈর্য ধরেন আর বিশ্বাস রাখেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ আপনার সূরা নূর আয়াত নাম্বার 12টা দেখুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে বিশ্বাস করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেয়, তাকে সন্তান সন্তোষে ভরিয়ে দেয়। তো কখনো তাড়াহুড়া করবেন না, এই 6টি ভুল আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনি যতই দোয়া করেন আপনার দোয়া কাজে আসবে না এবং দোয়া কবুল হবে না, কখনোই না। আর অনেকে বলেন তাহলে সব কিছু ঠিক আছে, কেন ফলাফল পাচ্ছি না? দেখুন আমি আগেই বলেছি, অনেকবার বলেছি, দোয়া কবুল হয় একদম নিশ্চিত থাকেন, 3টা থেকে যে কোনো একটা হয়, এটা আপনারা সকলেই জানেন। তো তারপরে হচ্ছে আপনাদেরকে নিয়ম মানতে হবে, কিভাবে আমল করতে হবে। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করবেন, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো আপনারা উজু করবেন, উজু করে আপনারা দিন বা রাত্রে, যদি রাত্রে করেন তাহলে উজু করে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে বা আপনি দিনে করছেন তাহলে নিজে নিজে সিউরিটি হবেন যে আমি এখন দোয়া করছি, এখন আমল করছি, আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমি ফলাফল পাবো। আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রাখবেন, কায়ু মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে হৃদয়টাকে সফট করে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখুন, তারপর দেখুন আপনার নিজ চোখে ফলাফল। কারণ আপনি যখন 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহর আরশ কাঁপতে থাকবে এবং আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস কায়েম মনোবাক্যে দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে, আপনারা দেখতে পারেন। হাদিসটা হচ্ছে আবু দাউদের হাদিস, 1518 নম্বর হাদিস। যে ব্যক্তি ইস্তেগফার পরে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে 1 মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না। শুধু তাই নয়, ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, বিপদ আপদ যাই কিছু হোক না কেন, কঠিন বিপদে পড়ে গেছেন, উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি কোনোদিন চিন্তাও করেননি। তবে সে আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে। তো আপনারা আমার সাথে সাথে পড়ুন বা শুনে নিন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনার এই দোয়াটি 9 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এই দোয়াটি আপনার 9 বার পড়ে তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তারপর ফলাফল নিশ্চয়ই দেখুন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টসে আমিন লিখবেন এবং মনের আশাগুলো লিখুন। সকলে আমল লিখুন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। আমিন আমিন আমিন।